ভালোবাসা সকলের মধ্যেই আছে, সেটা যে কোনো কিছুর জন্যেই হোক, সেটা ভগবান, প্রিয়জন বা সন্তান। কিন্তু সেটা যদি খাবারের মধ্যে ফুটিয়ে তোলা যায় কেমন হয়? হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকেও একটা আবার নতুন রকমের পিঠের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। আর আমি এখানে 1 কাপ নারকেলের জন্য 1 কাপ গুড় ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণটা একটু বুঝেও নিতে পারেন, কম বেশি একটু হলেও কোনো অসুবিধা হবে না। তো এখানে 1 কাপ নারকেল কুড়োনো আমি দিয়ে দিলাম। আর নারকেলটা একদম ফ্রেশ নারকেল। পিঠে বানানোর সময় ফ্রেশ নারকেল দিয়ে পিঠে বানালে কিন্তু পিঠের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এই রকমভাবে নাড়াচাড়া করে আমি ভালো করে গুড় আর নারকেল একসঙ্গে মিশিয়ে আমি এখানে নারকেলের পুরের মধ্যে কিছু কাজু ভাঙা ব্যবহার করছি। এই কাজু ভাঙাগুলো তো আমাদের বাড়িতে রয়েই যায়, তাই কোনো কিছুই যায় না ফেলা। এগুলোকে দিলেও এই নারকেলের পুরের মধ্যে ভীষণ মজার হয়। তো আমার পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন আর 15 গ্রাম গুঁড়ো দুধ। আমার সব কিছু রেসিপিতেই কিন্তু আমি এই এভরিডের গুঁড়ো দুধই ব্যবহার করি। আর এখানে আমি এই 10 টাকার প্যাকেটটা ব্যবহার করছি। এই 10 টাকার প্যাকেটটায় 15 গ্রাম দুধ থাকে। গুঁড়ো দুধ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই পুরটা একদম রেডি হয়ে যাবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘি দিলে পারে কিন্তু নারকেলের যে পুরটা সেটা হাতে জড়িয়ে যাবে না আর এদিক ওদিক হবে না। তবে হ্যাঁ, আজকের পুরটা আমি একটু শক্ত শক্ত বানাচ্ছি, তার একটা কারণ আছে, সেটা আমি পরে আপনাদেরকে বলছি। নারিকেলের পুর বা নারিকেলের ছাই যাই বলেন না কেন, সেটা আমি একদম রেডি করে নিয়েছি। এরপরে ওই কড়াইটাকে আবার ধুয়ে নিয়ে ওতে আমি এখন সুজিটাকে ভালো করে নেড়ে নেব। সুজিটাকে অল্প পরিমাণ নাড়তে হবে, বেশি লাল লাল করা যাবে না, যেন একটু হালকা শুকনো হয়ে আসে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেই পর্যায়ে নামিয়ে রেখে আর সুজিটা হালকা ঠান্ডা হওয়ার পর তারপর আমি একটা মিক্সারের জারে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এটা যত ভালো করে গুঁড়ো হবে, একদম পাউডার হয়ে যাবে, ততই কিন্তু ভালো পিঠেটা তৈরি হবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, আর এটা সম্পূর্ণ গরুর দুধ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। তারপরে অল্প অল্প করে যে সুজির পাউডারটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে একটা ডো তৈরি করে নেব। একদম অল্প অল্প পরিমাণ সুজি দিয়ে কিন্তু এটাকে ডোটা তৈরি করে নিতে হবে। একেবারে সুজিটা দিলে ডালা ডালা হয়ে যাবে আর ডোটা একদমই ভালো হবে না। তো আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। 1 কাপ সুজিতে আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করেছি, আপনাদের কম বেশিও লাগতে পারে। তো সবশেষে আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে এখন নামিয়ে নেব। যেই পাত্রটায় আমি নামাবো সেটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়ে তারপর সুজির ডোটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর গরম অবস্থাতেই এভাবে হাতে একটু ঘি মেখে নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা যত ভালো করে মাখানো হবে তত ভালো কিন্তু পিঠেটা তৈরি হবে। তো চেষ্টা করবেন এটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার। একটা সফট ডো তৈরি হবে। তারপর আমি এখানে যে ডিজাইনটা বানাবো তার জন্য একটু কালারিং ডোয়ের আমার দরকার। তো সেই জন্য আমি এখানে বিটের রস ব্যবহার করছি। আমি এখানে 1/2 কাপ বিটের রস দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। আর এরপর আমি অল্প অল্প করে সুজির গুঁড়ো দিয়ে দেবো। আলাদা করে আমার সুজির গুঁড়ো করা থাকে। যেই পর্যায়ে আমি সুজিকে ভালোভাবে নেড়ে গুঁড়ো করে নিলাম ঠিক ওরকমভাবে। তো আমি এখানে 4 চামচ সুজির গুঁড়ো ব্যবহার করেছি। তারপর এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব। আর অল্প পরিমাণ ঘি দিয়ে ঠিক সেম পর্যায়ে যেভাবে আমি সাদা ডোটা তৈরি করেছি ঠিক এইভাবে কালারিং ডোটাও তৈরি করে নিচ্ছি। তারপর এটাকে নামিয়ে নিয়ে রেস্ট হতে দেব। এদিকে একটা বেলন নিয়ে নিয়েছি। বেলন কাঠের ওপরে ভালো করে ঘি ব্রাশ করে নিচ্ছি। বেলন কাঠের ওপরে ঘিটা এই জন্যই ব্রাশ করছি যাতে যখন আমি এটা রুটিটা বানাবো তখন যেন এটার মধ্যে না লেগে যায়। আর এক্সট্রা করে কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই, অল্প অল্প করে ঘি ব্রাশ করলে পারেই হবে। ডোটা দিয়ে রুটি বানাবো। হাতে ঘি নিয়ে আমি ডোটাকে আরও একবার মথে নিচ্ছি যাতে ডোটা আরও সফট হয়ে যায়। তবে বেশি শক্ত আর বেশি নরম যেন না হয়, মাঝামাঝি হয়, তবে সুন্দর কিন্তু একটা পিঠে তৈরি হবে। বেলনের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম, তার মধ্যে এবারে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তবে বেলনটা ভীষণ ছোট, মনে হচ্ছে রুটিটা ধরবে না। তো সেই জন্য আমি এখানে আবার একটা থালা নিয়েছি, বেশ বড় থালা নিয়েছি। থালারও পিছন দিকটাতে আমি ঘি ব্রাশ করে নিয়ে এইভাবে একটা বড় রুটির মতো বানিয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু বেশ মোটা হবে, যেভাবে পিৎজার রুটি বানানো হয় ঠিক সেই রকম মোটা। তো
তো রুটিটা বানানো হয়ে গেলে আমি এখানে নারকেলের পুরটা ভেতরে যত বেশি দেবেন তত কিন্তু এটা খেতে মজার হবে। যদিও আমার নারকেলের পুরটা অনেকটাই কম হয়ে গিয়েছিল, বাড়িতে যতটুকু নারকেল ছিল ততটুকু দিয়ে বানানোর চেষ্টা করেছি। বাচ্চারা খেতে চাইছিল যে মাম্মাম নতুন কিছু বানিয়ে দাও, সেই জন্যই এটা একটু চেষ্টা করা। আপনারাও চেষ্টা করবেন বাড়ির ছোটদের জন্য বা বড়দের জন্য। অনেকেই এই ভাপা পিঠে খিরসা দিয়েও কিন্তু তৈরি করে, তবে নারকেল ছাঁয়ের যে একটা আলাদাই ঐতিহ্য, ছোটবেলা থেকে দেখে এসেছি। এটার মধ্যে নারকেলের পুরটা দেওয়ার পরে সুন্দর করে এই নারকেলের আস্তে আস্তে আমি একটা রোল করে নিয়েছি, তবে সেটা অন্য রোলটা বেশ আস্তে আস্তে অন্যভাবে যাতে ভেঙে না যায়। এই পিঠেগুলো যখন ডোটা অনেক নরম থাকে, জিলিপি প্যাঁচের মতো দেখতে ভেঙে যাওয়ার চান্স কিন্তু থাকে। আর এটার তো একটা নতুন নামও দিয়েছে আমার ছেলেমেয়েরা, এটা নাকি সুইচ রোল পিঠে। তারপর যাই হোক, আরেকটা রোল পিঠে বলছেন এটা রেডি হয়ে সেটা কিন্তু অবশ্যই ডিজাইনগুলো যতই খুলে আসুক না কেন, এরপর যখন ভাপানো হবে তখন ঠিকই কিন্তু সেট হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে 1 গ্লাসের মতন আমি এখানে জল দিয়ে দিয়েছি, ওই কাপের 2 কাপ হবে। আমি এখানে শক্ত নারিকেলের ছাই এই জন্যই তখন ব্যবহার করেছিলাম, এটা যখন ভাপানো হবে নারিকেলের ছাইটা কিন্তু একদম জুসি জুসি হয়ে যাবে, ভীষণ ভালো লাগবে। তারপর একটা ছিদ্র থালাকে এইভাবে ঘি ব্রাশ করে নিয়ে তার মধ্যে আমি এই সুইচ রোল ভাপা পিঠেটা বসিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতন ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুইচ রোল ভাপা পিঠে। দেখুন দেখতে কত আকর্ষণীয় হয়েছে। যে কোনো খাবার দেখতে যদি আকর্ষণীয় হয় সেটা খাবার লোভ কিন্তু অনেক বেড়ে যায়। যাই হোক, আজকের এই ভাপা পিঠেটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। 10 থেকে 12 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি, তবে এটা এখনও ঠান্ডা হয়নি। ঠান্ডা হয়ে গেলেই তবেই কাটতে হয়। আর বাচ্চারা যেহেতু অনেক বিরক্ত করছিল, আমি এই গরম অবস্থাতেই কাটতে গিয়েছিলাম, সেই জন্য দেখুন ভেঙেও যাচ্ছে। তবে আপনারা চেষ্টা করবেন ঠান্ডা হয়ে গেলেই কাটার। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আশা করি আপনাদের সকলের ভিডিওটি অনেক পছন্দ হয়েছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।